সুপ্রভাত। আজ 1 ফেব্রুয়ারি। খ্যাতনামা কথাসাহিত্যিক শক্তিপদ রাজগুরুর জন্মদিন। তিনি 1922 খ্রিস্টাব্দের আজকের দিনে বাঁকুড়ার গোপবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মনীন্দ্রনাথ রাজগুরু পোস্ট অ্যান্ড টেলিগ্রাফস দপ্তরের মুর্শিদাবাদ জেলার পাঁচতুপি গ্রামে পোস্টমাস্টার ছিলেন। ফলে তার শৈশব পাঁচতুপি গ্রামে অতিবাহিত হয়েছে। তিনি পাঁচতুপি টি.এন. ইনস্টিটিউশনে প্রাথমিক শিক্ষা অর্জন করেন এবং সেখান থেকে মাধ্যমিক পাশ করে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ভর্তি হন। কিন্তু পরে বাবার চাকরির স্থান পরিবর্তনের কারণে তাকে কলকাতা রিপন কলেজে ভর্তি হতে হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই তিনি মেধাবী এবং অসাধারণ স্মরণশক্তির অধিকারী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ কবিতাগুলি মুখস্থ আবৃত্তি করতেন। পড়াশোনার পাশাপাশি তিনি ছিলেন ভ্রমণ পিয়াসী। অবসর পেলেই ছোটনাগপুরের জঙ্গলে দণ্ডকারণ্যের বনানীতে ঘুরতে বেরিয়ে যেতেন, কারণ সেই সব জায়গাগুলো তাকে গভীরভাবে আকর্ষণ করত। তিনি 1940-এর দশকের গোড়ার দিকে লেখালেখি শুরু করেন। তার প্রথম গল্প আবর্তন 1942 খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়, যা পাঠকদের নজর কাড়ে। 1945 খ্রিস্টাব্দে তার প্রথম উপন্যাস দিনগুলো মোর প্রকাশিত হয়। তিনি তার তবু বিহঙ্গ উপন্যাসের প্রেক্ষাপট তৈরির জন্য ছিন্নমূল পূর্ববঙ্গীয় সুখ, দুঃখ, বেদনা, যন্ত্রণা উপলব্ধি করতে অনেক ঘুরেছেন। তার চেনামুখ বড় গল্পটি 1956 খ্রিস্টাব্দে উল্টোরথ পত্রিকায় প্রকাশিত হয়। উদ্বাস্তুদের অসহনীয় জীবন সংগ্রামের গল্পটি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের তত্ত্বাবধানে তিনি চিত্রনাট্য লেখেন এবং ঋত্বিক ঘটক পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র মেঘে ঢাকা তারা নির্মিত হয়, যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তিনি উদ্বাস্তু ছিলেন না, কিন্তু তার 12 বছর বয়সে বাবার পাঁচতুপি গ্রাম থেকে বদলি হওয়ার সময় তিনি অনুভব করেছিলেন, এই মাটির আমি কেউ নই। সরকারের এক কলমের খোঁচায় আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। বন্ধুবান্ধব, 12 বছরের ইতিহাস, স্মৃতি সব কিছু ছেড়ে আমি উদ্বাস্তু হয়ে পথে নামলাম। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক শক্তি সামন্ত তার নয়াবস্তি গল্প অবলম্বনে অমানুষ ছায়াছবিটি নির্মাণ করেন। ছায়াছবিটি 1975 খ্রিস্টাব্দে মুক্তি পায় এবং ব্যবসায়িক সাফল্য ও বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। তিনি আরও একটি গল্প অবলম্বনে অনুসন্ধান ও একই সঙ্গে হিন্দিতে বরসাত কি এক রাত ছায়াছবি নির্মাণ করেন। চলচ্চিত্র দুটি একই সঙ্গে 1981 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি মুক্তি লাভ করে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এছাড়াও তার প্রায় 300-রও বেশি গ্রন্থের অনেকই চলচ্চিত্রায়িত হয়েছে। তিনি ছোটদের জন্য অনেক উপন্যাস রচনা করেছেন, যার কেন্দ্রীয় নায়ক পটলা বিশেষ খ্যাতি অর্জন করেছে। তার অনেক গ্রন্থ বাংলা থেকে হিন্দি, তামিল, মালায়ালাম ও মারাঠি ইত্যাদি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তিনি তার সারা জীবনের সাহিত্য কীর্তির জন্য সাহিত্য ব্রহ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। বিভূতিভূষণ পুরস্কার ও সর্বভারতীয় সায়েন্স পুরস্কার অর্জন করেছেন। তার জীবন এবং সাহিত্যকর্ম নিয়ে নিতাই নাগের সম্পাদনায় কথা সাহিত্যে ও চলচ্চিত্রে শক্তিপদ রাজগুরু স্রষ্টা ও সৃষ্টি প্রামাণ্য গ্রন্থটি 2011 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তিনি 2014 খ্রিস্টাব্দের 12 জুন কলকাতার সিথির শক্তিপদ রাজগুরু সরণির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2018 খ্রিস্টাব্দের মৃত্যুবার্ষিকীতে প্রাবন্ধিক মানস চক্রবর্তী তার জীবনী প্রসঙ্গ শক্তিপদ রাজগুরু গ্রন্থটি প্রকাশ করেন। জন্মদিনে খ্যাতনামা কথা সাহিত্যিক শক্তিপদ রাজগুরুকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং
আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আর আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।